এই রাজনীতিতে আমরা এই গ্যাপটা দেখেছি, যে কাউকে ক্রেডিট না দেওয়া। আমি 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 সব, আমার দেশ, আমার বাবার দেশ, এই এই যে কথাগুলোতে আমরা অভ্যস্ত হয়ে গেছিলাম। আমার মনে হয় আমাদেরকে একদম চোখে আঙ্গুল দিয়ে সম্রাটটা দেখিয়ে দিয়েছেন। আমাদের যে ভুলগুলো আমরা এখন আয়নায় দেখতে পাচ্ছি। বাংলাদেশে রুটে সমস্যা, বাংলাদেশে অফিসগুলোতে সমস্যা, বাংলাদেশে যাতায়াত ব্যবস্থায় সমস্যা, বাংলাদেশে আপনার কি বলে বিমানের সমস্যা, মানে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, মানে সমস্যাটা নাই কোথায়? এত মানে লক্ষ কোটি এই সমস্যার জঞ্জাল, এই আহ, কয়জন মাত্র আমাদের এবং কয়দিনের এই সরকার থেকে আমরা এত বেশি আশা করছি যে এগুলো রাতারাতি চেঞ্জ করার তো জিনিস না। সুতরাং আমাদের আশার ক্ষেত্রেও যেটা করতে হবে, আমাদের আশাটাকে সিলেক্টিভ করে ফেলতে হবে। এবং মূলত যে কাজটা হবে বাংলাদেশের মানুষ, সেটা হচ্ছে গণতন্ত্র ফিরে আসার পরে, মানে গণতান্ত্রিকভাবে সরকার আসার পরে মূল কাজটা কিন্তু সেই সরকারের উপরই বর্তায়। সে যেই আসুক, জনগণের সরকার যখন প্রতিষ্ঠা হবে, তার মাধ্যমেই বাংলাদেশে পরিপূর্ণ যে আশাগুলো আমরা করছি সেটার অনুরণন আমরা দেখতে চাই। আমি আহ, খুবই আশ্চর্য হচ্ছি যে যতই তাদের শুনছি দেখছি, নাহিদরা যখন কথা বলছে, আসিফরা যখন কথা বলছে, ইভেন সাইদ মৃত্যুর আগে একটা ইন্টারভিউ দিছিল, ওইটা শুনছিলাম বারবার। মানে হাউ দে লার্ন অল অফ দিস, মানে এত মেচিওর। এবং আর সবচেয়ে বড় কথা, যেখানে ধরেন গণতান্ত্রিক দল, দীর্ঘদিন রাজনীতি করা আমাদের মতো মানুষ, অন্যরা মানে বুক পেতে দিতে আমরা ভয় পাচ্ছি, সেখানে এই ছাত্রগুলো কিভাবে দিল আই ডোন্ট নো। আমার মনে হয় সামনে এটা একটা অনেক বড়, বিশেষ করে ফয়জুল ভাইদের মতো যারা একাডেমিক লোকজন আছে, তাদের জন্য এটা একটা গবেষণার বিষয় হতে পারে, যে বাংলাদেশে এই ছাত্র জনতা যেটা করেছে। এবং ইট ইট ইন্সপায়ার্ড মানে সারাউন্ডিংস অ্যাজ ওয়েল। যেমন পাকিস্তানে কি হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে, এবং ওখানে অনেকেই বলছে বাংলাদেশের এই ছাত্র জনতার অভ্যুত্থান থেকে তারা শিক্ষা নিচ্ছে এবং ইন্সপায়ার্ড হয়েছে। সো এটা আসলে যুগে যুগে আমার মনে হয় আজকের এই যে বিপ্লব হয়েছে, এটা আমাদেরকে প্রেরণা যোগাবে রাজনীতিতে। এবং যারা রাজনীতি করবে বাংলাদেশে, যেটা সম্রাট সুন্দর করে বলেছে, যে সামনে যদি আবার কোনো ফ্যাসিজমের প্রতিধ্বনি কেউ বা অনুরণন কেউ ঘটাতে চায়, ডেফিনেটলি এটা বাংলাদেশের জনগণ হতে দিবে না। ছাত্র জনতা, পার্টিকুলারলি এই দুইটা শব্দ বলেছে, আমার ভালো লেগেছে। অনেকের বাংলাদেশে আমাদের ট্রেডিশন হয়ে গেছে কি, আমি ক্রেডিট নেওয়া। কিন্তু সে ছাত্রদের পক্ষের যেহেতু প্রতিনিধি, বলতে পারতো যে ছাত্রদের ক্রেডিট না, সে ছাত্র জনতাটাকে পার্টিকুলারলি বলেছে। এইটা একটা বড়ত্ব এই রাজনীতিতে। আমরা এই গ্যাপটা দেখেছি, যে কাউকে ক্রেডিট না দেওয়া। আমি সব, আমার দেশ, আমার বাবার দেশ, এই এই যে কথাগুলোতে আমরা অভ্যস্ত হয়ে গেছিলাম। আমার মনে হয় আমাদেরকে একদম চোখে আঙ্গুল দিয়ে সম্রাটটা দেখিয়ে দিয়েছেন। আমাদের যে ভুলগুলো আমরা এখন আয়নায় দেখতে পাচ্ছি, আমাদের যে ক্ষতিগুলো আমরা এখন দেখতে পাচ্ছি। এখন আমাদেরকে যেই জিনিসটা আমাদেরকে করতে হবে, আমি শুধু একটা লাইনে বলতে চাই, সেই লাইনটা হচ্ছে, এমন কোনো কাজ আমার দ্বারা যেন না হয়, আপনার দ্বারা যেন না হয়, যে কাজটা আমার উপর হলে আমি পছন্দ করতাম না। আবার রিপিট করছি আমি, যে এমন কোনো কাজ আমার দ্বারা যেন না হয়, যেই কাজটা আমার উপর হলে পরে আমি কষ্ট পেতাম, মাইন্ড করতাম। এমন কাজ যেন আমরা কেউই না করি। যার যারা পাওয়ারে আছে, যারা পাওয়ারে নাই। পাওয়ার মানে শুধু রাষ্ট্র চালাচ্ছেন এমন না, আপনি সমাজ চালান, আপনি পৌরসভা চালান, আপনি উপজেলা চালান, আপনি কোন একটা ইউনিট চালান, বিএনপির ইউনিট চালান, জামাত ইউনিট চালান, আওয়ামী লীগের যারাই। আমার মনে হয় আমাদের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে এখানে, আমরা যেন ফেসিজমের বিরুদ্ধে যে বিজয় হয়েছে, এটাকে একটা পার্মানেন্ট রূপ দিতে হলে আমার দ্বারা কোন রকম ফেসিজমের কোন রকম অনুরণন যেন আমার চরিত্রে না আসে। সেটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় খেয়াল রাখতে হবে। আরেকটা যে পয়েন্ট আমি বলতে চাই, সেটি হচ্ছে বাংলাদেশে আজকের যে সরকার পরিবর্তিত বাংলাদেশের, সেই পরিবর্তিত সরকার, এত বেশি মানুষ আমরা আশা করে বসে আছি। বাংলাদেশে রুটে সমস্যা, বাংলাদেশে অফিসগুলোতে সমস্যা, বাংলাদেশে যাতায়াত ব্যবস্থায় সমস্যা, বাংলাদেশে আপনার কি বলে বিমানের সমস্যা, মানে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, মানে সমস্যাটা নাই কোথায়? এত মানে লক্ষ কোটি এই সমস্যার জঞ্জাল, এই আহ, কয়জন মাত্র আমাদের এবং কয়দিনের এই সরকার থেকে আমরা এত বেশি আশা করছি যে এগুলো রাতারাতি চেঞ্জ করার তো জিনিস না।
সুতরাং আমাদের আশার ক্ষেত্রেও যেটা করতে হবে, আমাদের আশাটাকে সিলেক্টিভ করে ফেলতে হবে। এবং মূলত যে কাজটা হবে বাংলাদেশের মানুষ, সেটা হচ্ছে গণতন্ত্র ফিরে আসার পরে, মানে গণতান্ত্রিকভাবে সরকার আসার পরে মূল কাজটা কিন্তু সেই সরকারের উপরই বর্তায়, সে যেই আসুক। জনগণের সরকার যখন প্রতিষ্ঠা হবে, তার মাধ্যমেই বাংলাদেশে পরিপূর্ণ যে আশাগুলো আমরা করছি সেটার অনুরণন আমরা দেখতে চাই। লাস্ট হচ্ছে, বাংলাদেশে এই সরকারের কাছে যে আমরা অনেক কিছু চাচ্ছি, আমার একজন জনগণের, একজন সাধারণ জনগণ হিসেবে, একজন রাজনৈতিক সচেতন ব্যক্তি হিসেবে আমার এটা চাওয়া আছে। সেটি হচ্ছে বাংলাদেশকে এই অতি আকাঙ্ক্ষিত বিপ্লব এবং অতি আকাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য যে বীররা কাজ করেছে, বিশেষ করে যেই শহীদগুলো হয়েছে, হুম হুম। তাদের প্রত্যেকটা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যথাযথ দায়ী ব্যক্তিকে যথাযথ শাস্তির আওতায় আনা, বিচারের আওতায় আনা, এটা হচ্ছে আমার এই সরকারের প্রতি অন্যতম দাবি। জি। সেকেন্ড হচ্ছে, যারা আহত হয়েছে, সরকার এবং যাদের সামর্থ্যবান মানুষ আছে সারা বাংলাদেশে, যাদের সামর্থ্য আছে, আমি মনে করি হুম। বেশিরভাগ আমি দেখেছি যে আমাদের মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবারের আহ, ভাইয়েরা, সন্তানরা, আমরা দেখেছি এই আন্দোলনে অনেক বেশি ভূমিকা রেখেছে। এই পরিবারগুলোর রাষ্ট্র যেমন পাশে দাঁড়াবে, তেমনি যারা বিত্তশালী তাদেরকে আহ্বান করব তারা পাশে দাঁড়াবে। থার্ড হচ্ছে, এই হুম। রাষ্ট্র পুনর্গঠনে আমি মনে করেছিলাম ছাত্র জনতা একটা বিজয় করে দিয়েছে, যারা শেষ না। আমি দেখছি যে তারা রোডে দাঁড়িয়ে গেছে, গাড়ির লাইন সোজা করছে, যে লাইন আমরা গত 53 বছরে দেখি নাই। আমি দেখেছি তারা যে অপরিষ্কার দেয়ালগুলো আছে, যেখানে পোস্টারে সয়লাব হয়ে যেত, সেগুলো পরিষ্কার করছে, সুন্দর দেয়াল লিখন করছে এবং সুন্দর পরিপাটি করে তুলছে। মানে সারা দেশটা মনে হচ্ছে সাজানোর জন্য মালির ভূমিকা রাখছে এই সন্তানেরা। আমি তাদেরকে অন্তর থেকে দোয়া করি এবং আশায় বুক বাঁধি। যে কারণে আমি রাজনীতিতে গিয়েছিলাম, আমার মনে হচ্ছে এই ছাত্র জনতার হাত ধরেই সে বাংলাদেশ বিনির্মিত হবে। জি। আল্লাহ যেন আমাদেরকে এই ছাত্র জনতার কে সামনে নিয়ে একটা সুন্দর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ভূমিকা রাখি, এবং আমরা যেন কষ্ট না দিই একজন আরেকজনকে। যা জনাব হয়েছে ক্ষমা ক্ষমা অবশ্যই ক্ষমা করতে পারলে বেটার। আর যারা অবশ্যই অপরাধ করেছে তাদেরকে শাস্তি দিতে হবে। ধন্যবাদ সবাইকে। ডক্টর ফয়সাল। যারা দেখেছেন সবাইকে, সালাম আলাইকুম।